আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে দেখেন একটা মুরগি নিলাম। তো এই মুরগিটা কেটে আমি ৬টা পিস করলাম। তো এখানে আমি আদা রসুন বাটা নিলাম। তো এই কড়াইতে আমি পেস্ট দিয়ে দিলাম। তো এই যে দেখেন এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে কষায় নিতেছি। তো ১ চামচ ধনের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম, দিয়ে একটুখানি পানি দিয়ে মশলাটা কষাই নেব। তো এই দেখেন এখানে আমি টমেটো ব্লেন্ড করে রাখছিলাম, তো এই টমেটো দিয়ে দিলাম। তো আপনারা চাইলে টমেটোর সসও দিতে পারেন। তো সস না দিয়ে আমি কাঁচা টমেটোই, পাকনা টমেটো যেটা, এটা বেটে দিয়ে দিলাম। তো এখানে রোস্টার মশলাও দিয়ে দিলাম। রোস্টার মশলা দিয়ে কষাই নিব। তো এই যে দেখেন আমি এই মুরগিটা লেবু আর একটু লবণ দিয়ে আমি কতক্ষণ আমি রেখে দিয়েছিলাম। তো এই যে দেখেন আমি দিয়ে দিলাম মশলার সাথে। আমি এখন কষাই নিব। তো ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে রোস্ট রান্না করব। তো এই দেখেন আমি দুধ দিয়ে দিলাম একটু পরিমাণ মতন, আমার নিজের পরিমাণ মতন আমি একটু দুধ দিয়ে দিলাম। তো যারা যারা আমার ভিডিও দেখেন, ভাই আপনাদেরকে অনুরোধ করে বলি, ভাই ও বোনেরা যারাই দেখেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার দিবেন, ইউটিউবে যাবেন যাইয়া দেখবেন ভিডিওটা। তো এখানে আমি কটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে আমি গোলমরিচ বেটে রাখছিলাম, তো গোলমরিচ দিয়ে দিলাম। সাদা গোলমরিচ যেটা, সেটা আমি বেটে নিচ্ছিলাম। তো এখানে আমি কিছু গরম পানি দিয়ে দিলাম। তো এই দেখেন আমার হাতে বানানো ঘি, তো ঘি দিয়ে দিলাম একটু। যেহেতু আমি মুরগিটা ভাজি নাই, তো একটু পানি বেশি করে দিলাম যাতে মুরগিটা ভিতর দিয়ে সিদ্ধ হয় ভালোভাবে। তো এই দেখেন আমার রোস্ট রান্না করা শেষ হয়ে গেছে। তো কেমন হয়েছে আমি জানি না, তো আপনারাই ভালো জানেন, দেখছেন। তো এই দেখেন রোস্ট রান্না করা কমপ্লিট। এখন আমি আমার ছেলেরে দিলাম খাইতে। তো ধন্যবাদ সবাইরে, ভালো থাকবেন। আসসালাম।